বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে 1 প্যাকেট নুডলস আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করাটা তোমাদের দেখালাম না। আর এখানে একটা বিটরুট কেটে নিয়েছি বড় আকারের, আর 2টা টমেটো কুচি করেছি, পেঁয়াজটা সুন্দর করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ 2টা, আর 3-4টা রসুনের কোয়া। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো মাছ, ডিম কোনো কিছু ইউজ করবো না আজকে। তেলটা দিয়ে দিলাম। আজকে সবজি নুডলস করবো, এই জন্য কোনো কিছুই দেবো না। আর বিটরুটটা আমি এভাবে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। যখনই ধরি না কেন হাতটা সুন্দর মতো লাল হয়ে যায়। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন এর ভিতরে রসুন কুচিটা অ্যাড করে দিচ্ছি। কারণ বিটরুটটা কাঁচা খেতে অনেক কষ্ট হয়, মানে জোর করে খেতে হয়। এই জন্য আর কি নুডলসের সাথে রান্না করে দেখি কেমন লাগে খেতে। আমি 2-1 সেকেন্ড আগে 30 সেকেন্ড আগে রসুনটা একটু ভেজে নিই। রসুন থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে। এখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। আমি পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে, আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আমি এখন ভিতরে বিটরুটটা দেবো আগে। আমি অনেকটা বড় বিটরুট দিয়ে দিয়েছি। আর এত সুন্দর কালার, মাশাআল্লাহ। এখন আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব বিটরুটটাকে, যেন কাঁচা ভাবটা দূর হয়ে যায়, চলে যায়। বিটরুট সঙ্গে নুডলস রান্না করছি, জানি না নুডলসের কালারটা কেমন থাকবে। তোমাদের যদি কারোর কাঁচা খেতে না ভালো লাগে তাহলে তোমরা আমার মতো করে নুডলস করে খেতে পারো, জুস করে খেতে পারো, যা ইচ্ছা করে খেতে পারো। বিটরুটটাকে কিন্তু বলা হয়েছে সুপারফাস্ট খাবারের তালিকায়। অবশ্যই সবাই প্রতিদিন একটু একটু করে হলেও খাবারের চেষ্টা করবে বিটরুটটা। আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, কিন্তু খুব বেশি যে ভালো লাগে তাও লাগে না। লাগে, খারাপ লাগে না, কিন্তু খুব বেশি ভালো লাগে তাও লাগে না। এই জন্য আজকে এভাবে ট্রাই করছি, দেখি কেমন লাগে। এখন এটা সুন্দর করে হাফ ভাজা করে হলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো, তা না হলে এটা কিন্তু সেই ভিতরে কচকচটা থেকে যাবে। আর টমেটোটা যখনই দিয়ে দিবে তখন কিন্তু এটা নরম থাকবে, এটা তখন ভাজাটা হবে না। কারণ টমেটো থেকে জুস বেরোতে শুরু হয়ে যাবে। এটা থেকেও বেরোতো জুসটা, কিন্তু আমি তো ভাজির আকৃতি কেটে দিয়েছি, এই জন্য আর কি জুসটা বের হচ্ছে না। তোমাদের যদি ইচ্ছা হয় ডিম দিতে, চিকেন দিতে, চিংড়ি মাছ দিতে, যার যা ইচ্ছা সেটাই দেবে, কিন্তু আমি চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম জাস্ট সবজি নুডলস করতে, তাই আর কি এইটা দিয়ে একটা সবজি করলাম, নুডলস করছি। বিটরুটের ভিতরে আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম।
বাইরে থেকে কোনো বাড়তি লবণ টবণ কিছু দেবো না, তার কারণ আমি সবজি রান্নার যে মশলাটা আছে সেই মশলাটা দেব। এখন আমার বিটরুটটা পেঁয়াজ রসুনটা সুন্দর মতো একটু সফট হয়ে এসছে। আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। 2টা টমেটো কুচি করে নিয়েছি। আর এর সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ সুন্দর করে চৌকো করে কেটে দিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে, যতক্ষণ না টমেটো থেকে একটু ভাজা ফ্লেভার আসছে ততক্ষণ আমি এটা ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে এসছে। আমি এখন এর ভিতরে নুডলসটা অ্যাড করে দিচ্ছি। যে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা, সেই নুডলসটাই দিয়ে দিচ্ছি। জানি না এটার কালারটা এখন কি দাঁড়াবে। এই পর্যায়ে আমি নুডলসের ভিতরে এই যে ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। তাহলে আর আমার বাইরে থেকে এক্সট্রা লবণ টবণ কোনো কিছুর প্রয়োজন নাই। এটা তো অনেক ডিস্টার্ব করছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। নুডলসটা পুরাটাই লাল হয়ে গেল, পুরা চাউমিন ভাব এসে গেছে। আমি আসলে এখন চাউমিনটা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ইচ্ছা করলো না চাউমিন রান্না করতে। নুডলসটাই করি, একার জন্য আবার অনেকটা রান্না করে কী করবো, শুধু শুধু তখন আবার ফেলে দিতে হয়। এই জন্য নুডলসটাই করলাম। এখন আমি সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমার বিটরুট দিয়ে নুডলস রান্না করলাম। কেমন লাগছে দেখতে বলো? মাশাআল্লাহ, মনে হচ্ছে একদম যেন কেমন চাউমিন ভাবটা এসে গেছে। আর খেতেও মাশাআল্লাহ দারুণ লাগবে। আমি এখনও টেস্ট করে দেখি নাই। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার নুডলস দিয়ে, বিটরুট দিয়ে, টমেটো দিয়ে নুডলস রান্নাটা কেমন লাগলো তোমাদের। তাহলে আমার খুব খুব ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।